নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের আমাদের সকলের প্রিয় রেসিপি আলুর পরোটা। আর এটা আমি কিভাবে খুব সহজে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুর পরোটার সাথে যদি এরকম ছোট আলুর নিরামিষ তরকারি থাকে তাহলে কিন্তু সেদিনের খাওয়াটা জমে যাবে। আলুর দমের এই রেসিপিটি আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু দুভাগ করে কেটে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাতে করে পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু লাগবে। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ গোটা ধনে, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, হাফ চামচ গোটা জিরে। ভালো করে এবার এগুলোকে পেস্ট করে নেব। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো থেকে ভালো করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে পরিষ্কার করে নিতে হবে। সব আলুগুলোকে ঠিক এভাবে করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে হাতের সাহায্যে ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম মিহি পেস্ট করে নেব। আলুগুলোকে একদম মিহি পেস্ট করে নিয়েছি হাতের সাহায্যে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, আদা, জিরে, লঙ্কা আর ধনে। এবার এই মশলাটা লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে এবার নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেব এখানে 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার ভালো করে আটাটাকে আর ময়দাটাকে তেল আর লবণ দিয়ে ময়াম করে নেব। আটা ময়দাটাকে তেল লবণের সাথে যত ভালো করে ময়াম করে নেওয়া হবে পরোটাগুলোও কিন্তু তত ভালো খেতে হবে আর নরমও হবে। ময়াম করে নেওয়া হয়ে গেছে। প্রায় 5 থেকে 7 মিনিট আটাটাকে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আটাটা ভালো করে মেখে নিয়েছি আর এরকম সফট ডো তৈরি করে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল ডোয়ের গায়ে লাগিয়ে 2 থেকে 3 মিনিট রেস্ট করতে দেব। এবার ডোয়ের ওপর দিয়ে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে আবারও একটু মেখে নিলাম। এবার ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে এবার এটাকে গোল গোল আকারে লেচি করে নিতে হবে। যেমন রুটি পরোটার লেচি করি আমরা ঠিক সেইভাবে করে লেচি করে নেব। সব লেচিগুলো এভাবে করে গড়ে নিয়েছি। এবার এটাকে বাটির আকারে এভাবে করে গড়ে নেব। তারপর এর মধ্যে 1 চামচ মতো আলুর পুর দিয়ে দেব। আলুর পুর দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে করে বেলার সময় পুরগুলো বেরিয়ে না যায়। ঠিক এভাবে করে মুখটা বন্ধ করে দিয়ে এভাবে করে লেচিটাকে গড়ে নেব। একে একে সব লেচিগুলো এভাবে গড়ে নিয়ে ফিরে আসছি। এবার একটা পুর ভরা লেচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেলনা চাকি। দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে। এবার লেচিটাকে রুটির আকারে বেলে নেব। গোল করে এটাকে বেলতে হবে, তবে একটু মিডিয়াম করে এটাকে বেলে নিতে হবে। খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, তবেই কিন্তু আলুর পরোটাগুলো খেতে ভালো লাগবে। আর ভালোভাবে বেলতে হবে যাতে করে পুরটা সব দিকে সমানভাবে থাকে। এখানে একটা রুটি সেঁকা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা আলুর পুর ভরা রুটি। এবার এটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। ওপর থেকে ছড়িয়ে দিয়ে এভাবে করে এপিট ওপিট
খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আলুর পরোটা। এভাবে করেই সব পরোটাগুলো একে একে ভালো করে সেঁকে নিয়ে তেল ছড়িয়ে ভেজে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আলুর পরোটা। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।